আজকে আমার মনের গভীরে থাকা দুঃখ, বেদনা, যন্ত্রণা, সত্য কথাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো, আপনাদের কাছে তুলে ধরবো। একটু কষ্ট করে আজকে লাইভে আপনারা সকলে থাকবেন। তো আমার আইডিতে থাকা দেশ বিদেশ থেকে, বাংলাদেশ থেকে যত ফ্যান অ্যান্ড ফলোয়ার আছেন, গ্রাম পুলিশ হতে পারেন পাবলিক, সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সকলেই যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, বন্ধু হিসেবে, একজন খারাপ ভাই হিসেবে, একজন ভাই হিসেবে যদি মন চায় যে ভাইটাকে একটু ভালোবাসা দিই, লাইভটি শেয়ার দিই। আপনাদের বিরক্ত করি, তাই না? এই লাইভে আসি, এই ভিডিও সারি, এই পোস্ট করি, লাইক কমেন্ট শেয়ার দিতে বলি, আপনাদেরকে অনেকটাই বিরক্ত করি। যারা আমার কাজে, আমার কথায় কষ্ট পান, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই ভাইটাকে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা ইতিমধ্যেই সালাম দিয়েছেন, কেমন আছে জানতে চেয়েছেন, আর কতদিন অপেক্ষা করতে হবে জানতে চেয়েছেন, সকল প্রশ্নের জবাব আজকে আপনাদেরকে দেব। যতক্ষণ লাগে আপনাদের সাথে আজকে টক মিষ্টি জাল, না জালটা দেবই না, জান, টক মিষ্টি আমার জীবনের ইতিহাস আপনাদেরকে বলবো। আপনারা একটু দয়া করে লাইভে থাকবেন, লাইভ থেকে বেরিয়ে যাবেন না। আর কতদিন? আমার একটি ভাই কমেন্ট করেছেন, আর কতদিন বাইরে? ও ভাই, আমি জানি না যে আপনি 45,810 জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে আপনিও একজন, যে ভাইটি জানতে চেয়েছেন আর কতদিন অপেক্ষা করতে হবে। ভাই, এইটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী 2015 সালের গেজেটে আছে বাহিনী। আপনি হয় মহল্লাদার, না হয় দফাদার, দুইটার একটা। আমি একজন দফাদার। যদি আপনি দফাদার হয়ে থাকেন, আপনার পদ আমার পদ, আপনার ক্ষমতা আমার ক্ষমতা সেম টু সেম। আমি মস্ত বড় কেউ না, একেবারে মস্ত বড় কেউ না। আপনিও যা, আমিও তা, আমি দফাদার। যদি আপনি গ্রাম পুলিশ হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিয়মতান্ত্রিক অনুসারে 9 জন গ্রাম পুলিশকে পরিচালনা করার জন্যই, মহল্লাদার বা গ্রাম পুলিশ সদস্যদেরকে পরিচালনা করার জন্য একজন দফাদার আছে। এখন আপনাদের তো স্যার বললে কষ্ট লাগবে, দফাদার ওর চ্যাটের বেলা আবদুল্লাহ, সে আবার স্যার হয়ে গেছে। কিন্তু ভাই, এইটাই নিয়ম, দফাদার আপনার স্যার। যদি আপনি এসএসসি পাস হইতেন, খাস সরকারি চাকরিতে ঢুকতেন, তাহলে তখন বুঝতেন যে একটা গ্রেড উপরে দফাদার আছে, এই দফাদারই আপনার স্যার, এই দফাদারই আপনার স্যার। গ্রাম পুলিশ সদস্য বা মহল্লাদার, তার স্যার হচ্ছে দফাদার। তখন বুঝতেন, এখন বুঝবেন না, কারণ এইখানে বেশিরভাগ এলে বেলে শিক্ষিত লোক, এলে বেলে বাস, তারা এখানে নিয়োগে আছে সেই আগের থেকে। তারা স্যার কাকে বলে সেটা তারা বুঝে না। দফাদার ওই চকিদারের পোশাকিত, তাহলে হ্যাঁ বড় আমাকে স্যার কিসে? সেও চকিদার, আমিও চকিদার। তো যাই হোক, এই কারণে আমার প্রিয় ভাইটি আর কতদিন অপেক্ষা করতে হবে, এতগুলো কথা বললাম একটাই কারণে। আপনি দফাদার হলে আমিও দফাদার, আপনি গ্রাম পুলিশ হলে আমিও গ্রাম পুলিশ। কষ্টটা কেন ভাই আমাকে করছেন? এই দায়িত্বটা তো আপনারও। আর কতদিন অপেক্ষা করতে হবে, এটা কি আপনার মাথায় ধরে না যে আর কতদিন অপেক্ষা করতে হবে? আমার অধিকার আমাকেই আদায় করতে হবে। এটা তো আপনারও মাথার ভিতরে প্যারা থাকা দরকার। বুঝলাম না, আমার এই আইডিটাই কি হইল?
গতকালের লাইভেও 2-3 জন 5 জন 25 জনের উপরে হয়নি। আজকেও সেই একই অবস্থা লাল মিয়া পেস্টিতে। এটা কি সমস্যা? তো যাই হোক, কথা বলি, আমার এই আইডিতে 33 জন যুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আর এক আইডিতে 2 জন যুক্ত নাই, বা এখন কিচ্ছু আসে যান। যুক্ত না হলে বুঝুন যে আসলে আমি একটা খারাপ ব্যক্তি, আমি ব্যর্থ একটা ব্যক্তি, যেই কারণে এখন আপনাদের ভালোবাসা আস্তে আস্তে আমার কাছ থেকে চলে যাচ্ছে। এই কারণে এখন আপনারা আমার লাইভ শুনতে ইচ্ছুক না, আমার কথা শুনতে ইচ্ছুক না, সেই কারণে লাইভে যুক্ত হন না। এটা ধরে নেব। আমার কি করার আছে বলবেন একটু? আমার কি করার আছে? গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এখন ঢাকা হোটেলে আছি, ঢাকা হোটেল। একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। হোটেল আছে, এই যে হোটেল, ওই যে আমার শার্ট চলতেছে। 2 আইডি থেকে দেখাই, আবার আরেক আইডি থেকে দেখাইলাম না। এই যে আমার ব্যাগ, এই যে একটা টেলিভিশন আছে, এই যে রুম, এই যে আমার শার্ট জ্বলতেছে, এই যে আমার বাসস্থান। এটাই কয় ফুট? গইনা 2 হাত। একটা চেয়ার আছে, ওই আমার জুতা, এখনো প্যান্ট খুলি নাই, প্যান্ট পরা অবস্থায় আছি। ওই যে বাথরুম। এই হচ্ছে আমার আপাতত আজকের রাতের জন্য বাসস্থান। এবার আসেন, ঢাকা কেন আছি? আপনারা সকলেই অবগত আছেন, গত 16/6/2026 তারিখ জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে একজন এমপি মহোদয় তিনি প্রশ্ন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। কি প্রশ্ন করেছিলেন? প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ 4,500-এর অধিক ইউনিয়ন পরিষদ আছে, সেখানে কর্মরত আছে 45,810 জন গ্রাম পুলিশ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন যে তাদের বেতন কত? তারা কয় ঘন্টা ডিউটি করে? এই অর্থ বাজেটে তাদের নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা? আমরা যেই স্থানীয় সরকারের দপ্তরে কর্মরত, সেই স্থানীয় সরকারের মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় তার জবাব দিয়েছে, এই অর্থ বছরে 45,810 জন গ্রাম পুলিশ সদস্য তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা আপাতত নেই। ক্লিয়ার? তবে যদি বাড়ানো হয় তাহলে যেই এমপি মহোদয় প্রশ্নটা করেছে, মানে সব কিছু গুইলে খাওয়াইতেছে আপনাকে, গুইলে একটা গ্লাসের মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে লাড়িয়ে গুইলে খাওয়াইতেছি, তাছাড়া আপনারা ব্যাখ্যা বুঝবেন না। যদি বাড়ানো হয় তাহলে আপনাকে অবগত করা হবে। চিঠিটা 16 তারিখে বের হয়নি, বের হয়েছে 17 তারিখে। গ্রাম পুলিশ মহোদয়ের সদস্যগণ যারা ট্যালেন্টফুল আছেন, শিক্ষিত, তারা কিভাবে জানি সেটাকে লিক আউট করে ফেলাইছেন। লিক আউট করে সেটা ফেসবুকে পোস্টের পর পোস্ট হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ আইডিতে অনেকেই দিয়েছেন, জানতে চেয়েছে। অত্যন্ত কষ্টের একটা ব্যাপার। রাত্রি 9টায় আমি লাইভে আসছিলাম, 10:30 পর্যন্ত লাইভ করলাম। লাইভ করার পরে ফেসবুকে ঢুকে দেখি এই চিঠি অনেকের আইডি থেকে পোস্ট করেছেন। হতাশ, দুঃখজনক আর স্বাভাবিক। হতাশ হওয়াটাই স্বাভাবিক গ্রাম পুলিশ সদস্যদের জন্য, সকলেই হতাশ। অনেকেই হোয়াটসঅ্যাপে দিয়েছেন, জানতে চেয়েছেন লাল মিয়া ভাই এইটা কি, এটা কি।
আমি নিজে দেখে নিজেও হতাশ। হায় আল্লাহ, আমি মানববন্ধন করতেছি 2026 সাল থেকে, ফেব্রুয়ারি মাস থেকে শুরু, মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর জন্য, আমাদের দাবি দাওয়াগুলো জানানোর জন্য। দাবি দাওয়াগুলো জানানোর পর যে অফিসারের কাছে আমরা স্মারকলিপিগুলো জমা দিই, তার মাধ্যম দিয়ে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এইটা আমরা দুইটা আইডিতে নেট সমস্যা হইলে আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন, কারণ এটা তো আমার কোনো কিছু করার নাই। এই আইডিতে দুজনই দেখাচ্ছে, লাল মেয়ে পেজটিতে দুজন দেখাচ্ছে, আর বাড়ছে না। এটা আমার কপাল খারাপ। আজকে অনেক কথা বলবো, লাইভে থাকবে। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, তারিখটা আমার যদিও খেয়াল নাই, তাদের পোস্টে যদি ঢুকেন বা আমার পোস্টে ঢুকলেও হয়তো বা পাওয়া যাবে মাসটি। মানে মন্ত্রী পরিষদ গঠন করার পরে আমি গিয়েছিলাম মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে, কর্মচারী ইউনিয়ন গিয়েছিলেন সরাসরি মন্ত্রী মহোদয়ের কাছে। মন্ত্রী মহোদয়ের নিজ বাড়িতে, শুক্রবার ছিল, মন্ত্রী মহোদয় নামাজ পড়তে গিয়েছিল। নামাজ শেষ করে তিনি যখন বাসার দিকে যাচ্ছিল, তখন এই পথিমধ্যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই জেলার এবং কেন্দ্রীয় কমিটির দেলোয়ার সাহেব এবং নাসের সাহেব মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সাক্ষাৎ করছিল এবং গ্রাম পুলিশের যে প্রাণের দাবি, জাতীয় বেতন স্কেলের দাবি, হয়তোবা, কারণ সেগুলো আমরা দেখতে পাই নাই, কিছু কাগজপত্র মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরছিল, সেটা আমরা ফেসবুক মিডিয়াতে দেখতে পেয়েছি। আর আমি দেখা করেছিলাম মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার বিভাগ, তার সাথে। যাই হোক, মাননীয় আমাদের বাবা, আমাদের অভিভাবক, গ্রাম পুলিশের আব্বা, গ্রাম পুলিশের অভিভাবক, স্থানীয় সরকার মন্ত্রী, যে দপ্তরে চাকরি করি সেই দপ্তরের মন্ত্রী, স্বাভাবিক যদি ওই বাসায় যায় তাহলে আব্বা, বাবা, অভিভাবক। এখন সেই অভিভাবকের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পরেই, মন্ত্রী পরিষদ গঠন করার পরেই আমরা আমাদের দপ্তরের আব্বার কাছে যাই আবেদন করছি। আব্বা কি বলছে? আপনাদের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হবে। আমরা তো গরিব, ফকির, মিসকিন, আশ্বাসেই অনেক বড় হয়ে যায়। মন্ত্রী মহোদয় বলছে, আমাদের আব্বা বলছে, কর্মচারী ইউনিয়ন স্বাভাবিক। আমরা যে দপ্তরে চাকরি করি সেই দপ্তরের সরাসরি মন্ত্রীর কাছে গেছি, লাল মেয়ে গেছে প্রতিমন্ত্রীর কাছে, আর আমরা গেছি সরাসরি মন্ত্রীর কাছে। আমাদের আব্বা বলছে এই অর্থ বছরে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন তথা তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাহলে তো হয়েই গেছে, স্বাভাবিক, তাহলে হয়ে গেছে, এটা অবিশ্বাসের কিছু নাই। হঠাৎ করে তারা কিন্তু প্রচার করতে শুরু করেছে। আমরা সরাসরি আব্বার কাছে গেছি, আব্বা বলছে আমাদের এই অর্থ বছরে কাজ হয়ে যাবে। আব্বাই বলছে, তাহলে তো ওকে, ফাইন, এই অর্থ বছর আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। তারা কিন্তু একেবারেই শক্তিশালী। তারা বলতেছে কারো কথা বিশ্বাস করেন না, লালের কথা না, কালার কথা না, দলার কথা না, নীলের কথা না, সবুজের কথা না, কারো কথার বিষয় দরকার নাই। কর্মচারী ইউনিয়ন আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সরাসরি মন্ত্রী কথা দিয়েছে, তার সাথে মিটিং হচ্ছে, সচিব মহোদয়ের সাথে বৈঠক হচ্ছে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যার মাধ্যমেই হোক, লাল কালা দলা নীল কিচ্ছু আসে যায় না, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন দরকার, সেটা যার মাধ্যমেই। আসেন এবার 16 তারিখ, 16/6/2026 তারিখ, হঠাৎ করে এই খবর, এই ঘটনা। স্বাভাবিক আমরা হতাশ হওয়া, আকাশ থেকে মাটিতে পড়া স্বাভাবিক। তাহলে লাল মিয়া এতদিন কার বাল ফলাইছে? লাল মিয়া যে বড় বড় লেকচার, লম্বা লম্বা লেকচার দিয়েছে, লাল মিয়া 100% নিশ্চিত গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে এই অর্থ বছরে।
তাহলে মিথ্যুক, দান্দাবাজ, বাটপার, মানে সর্বোচ্চ যত ভাষা আছে সেটা গ্রাম পুলিশ বলাটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। কারণ আব্বা বলছে মহান জাতীয় সংসদে এই অর্থ বছরে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। তাহলে তো এটাই রাইট। এবার আসি, আজকে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মনিরুল সাহেব, আপনারা সবাই চিনেন, তারা কিন্তু একটা কথা, সে কিন্তু একটা পোস্ট করছে, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নাসের ভাই বা বিল্লাল ভাই একবারও বলে নাই এই অর্থ বছরে গ্রাম পুলিশের বেতন ভাতা বাড়বে না। এটা কিন্তু তিনি বলেছেন তার পোস্টে। আমারে আবার সে বলক মারছে, আমি যাতে তার পোস্টে কমেন্ট করতে না পারি। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তাদের আব্বা সে নিজের মুখ দিয়ে বলে দিছে এই অর্থ বছরে গ্রাম পুলিশের বেতন ভাতা বাড়বে না, যদি বাড়ে অবগত করা হবে। আর ছেলে মনিরুল কর্মচারী ইউনিয়ন, সে বলতেছে আমি তো বলি নাই এই বছরের বেতন বাড়বে না, আমরা কর্মচারী ইউনিয়ন কেউ তো বলে নাই। বিষয়টা এমন হয়ে গেল না, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তুমি যখন ঠাকুর ঘরে আসো, তুমি বললো কিছু আসে যায় না যে আমি কলা খাই না, তুমি না বললেও কিছু আসে যায় না। ঠাকুর ঘরে তো তুমি কলা খাইলেও তুমি খাইছো, না খাইলেও তুমি খাও নাই। গ্রাম পুলিশকে বোঝাই এখনো তুমি কইবে আমি কলা খাই না, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দেবো, ঢাকায় আসেন, 300 টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, কে আসবেন আসেন, আসবেন। ফেসবুকে কমেন্ট করতে পারেন, একজন খারাপ ভাষায় কমেন্ট করতে পারেন, লাল মিয়া বাটপার, লাল মিয়া অমুক, লাল মিয়া তমুক, এই সেই, লাল মিয়া মদগো, লাল মিয়া মাগিবাজ, লাল মিয়া এ অমুক তমুক। এরে ভাই, আমার বুকের ভিতর কত কষ্ট আছে আপনি জানেন? এই মনটার ভিতরে, এই বুকটার ভিতরে কতগুলো কষ্ট নিয়ে বাইসে আছি জানেন আপনি? আমার ইতিহাস জানেন আপনি? আপনি কি জানেন যে আজও পর্যন্ত 2024 সালের ডিসেম্বর মাসের 9 তারিখ নেই, 8 তারিখ থেকে বাড়িটা ছাড়ছি, বাড়ি আমার বাড়ি, সে 8 তারিখ থেকে বাড়ি ছাড়া 24 সালের ডিসেম্বর গেছে, 25 সালের ডিসেম্বর গেছে, 26 সালের কি মাস এটা, জুন মাস। প্রায় 2 বছর যাবত আজ থেকে আমি বাড়ি ছাড়া। কেন বাড়ি ছাড়া জানেন? 45,800 জন গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল দিতে হবে, দিতে হবে, মানি না, মানবো না, না দিলে আন্দোলন করব, না দিলে সংগ্রাম করব, না দিলে মৃত্যুবরণ করব, তবুও পিছপা হব না। এই একটা কথার কারণে জানেন আপনি, এই মনটার ভিতরে, এই বুকটার ভিতরে যে পরিমাণ দুঃখ আছে, যদি আপনার মনের ভিতরে ওই পরিমাণ কষ্ট দুঃখ থাকতো, আপনি গ্রাম পুলিশের কাজ তারপর আর করতেন না, বলতেন চাচা আপন পরাণ বাঁচা কিসের গ্রাম পুলিশ, নিজেই যদি না বাঁচি, নিজের জীবনে যদি অস্তিত্ব যদি না থাকে, কিসের বালের গ্রাম পুলিশ। আপনি তাই বলতেন। সেই 2024 সাল থেকে আমার মার মুখটা আমি দেখি না। আমার মা আমাকে ফোন দিয়ে কান্দে, আমাকে ফোন দিয়ে কান্দে, কতদিন ধরে তোর মুখটা দেখি বাবা, তুই বাবা ভালো আছোস বাবা, তোর শরীরটা বাবা ভালো আছে বাবা, তুই কেমন আছোস, কতদিন ধরে তোরা দেখি না, তোর না দেখে মনে হয় মরে যাবো। আমার মা আমারে ফোন করে বলে, আপনি যদি হইতেন গ্রাম পুলিশের কাম চুদাইতেন না। কিসের গ্রাম পুলিশ? চাচা নিজের আপন পরানটাকে বাঁচা, আমি চুদাচ্ছি গ্রাম পুলিশের কাজ আদৌ? আমি কিন্তু আমার মার মুখ দেখি না 2টা বছর। আপনি কি করতেন, কি করতেন আপনি কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র 45,810 জন গ্রাম পুলিশের জন্য আজ 2টা বছর হয়ে যায় আমি আমার মার মুখটা দেখিনি। আপনি কি করতেন? আমাকে বাজে কমেন্ট চুদান, আপনি কি করতেন? উত্তর দিবেন। যে ব্যক্তি আমাকে খারাপ কমেন্ট করেন, বাটপার,
আজে বাজে কমেন্টগুলো করেন কেন বাটপার আমি একটু বলবেন। আপনার পায়ে ধরি ভাই, আপনার পায়ে ধরি, আল্লাহ রাসূলের দোহায় লাগে। আপনি যে ধর্মের হয়ে থাকেন, আপনার ধর্মের কিরা লাগে, ধর্মের দোহায় লাগে। আমি কেন বাটপার সেই কথাটা আপনি স্পষ্টভাবে বলেন ভাই। আপনার পায়ে ধরে আমি মাপ চাই। আমি বহু রাত ঘুমাইনি, আর যখন আপনারা আমাকে বাটপার বলেন, আমার এইখানে লাগে, কলিজাতে লাগে, আমার কলিজাতে লাগে। আমি কেন বাটপার? আমি কি কারণ বাটপারের কি করলাম? আমি গ্রাম পুলিশের সাথে আমি কি বাটপারি করলাম? আমি তো পাই না খুঁজে। তাদের জন্য জেল খাটলাম, তাদের জন্য আপোষহীনভাবে আজও চেষ্টা করে যাচ্ছি। জেল খাটার পর থামিনি। 5টা মামলার হাজিরা দিই, প্রতি মাসে 5টা মামলার হাজিরা দিতে হয়। আমার মার মুখটা আমি দেখি না। আমার মেয়ে, জানেন যে আমার একটা মেয়ে সন্তান হয়েছে, তখন আমি জেলে ছিলাম। যখন আমার স্ত্রী 5 মাসের গর্ভবতী, তখন আমি গ্রেপ্তার হই। 5 মাসের গর্ভবতী ছিল আমার স্ত্রী। আমার পা ধরে অনুরোধ করতেছিল। যখন আন্দোলনের ডাক দিলাম, আবারও 45,810 জন গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেল দিতে হবে, তাছাড়া চলো ঢাকা চলো সচিবালয় ঘেরাও হবে। আমার স্ত্রী আমার পাটা ধরে মাপ চাইতেছিল, এই মুহূর্তে তুমি এই কাজটা করো না। আমি 5 মাসের প্রেগনেন্ট, গর্ভবতী। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার পাশে কে থাকবে? আমি মানিনি। আমার স্ত্রীকে বলেছিলাম যে 45,000 গ্রাম পুলিশের 45,000 পরিবার, আমি 45,000 পরিবারের চিন্তা করি, আমি তোমার চিন্তা করি না। তোমাকে আল্লাহ দেখবে। আমি 45,000 পরিবার নিয়ে ভাবি। আমি শুধু একটা পরিবার নিয়ে ভাবি না, যেটা লালের পরিবার, সেটা নিয়ে আমি ভাবি না। আমি 45,000 পরিবার নিয়ে ভাবি। আমি তার কথা মানি না। ঠিকই তার যেই কথা সেই কাজ। গ্রেপ্তার হইলাম, জেলে চলে গেলাম, 5 মাস জেল খাটলাম। আমার সন্তান জন্মগ্রহণ করলো, তখন আমি জেলের ভিতরে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, তখন আমি জেলের ভিতরে। মেয়ের 23 দিন যখন বয়স হইল, 23 দিনের দিন আমি জেল থেকে বের হলাম। বের হয়েও কিন্তু থামি নাই আমি। বের হয়ে আবারও আপনাদের জন্য, 45,000 গ্রাম পুলিশের জন্য ভাগ্য পরিবর্তনের চেষ্টা শুরু করলাম। তখন সংস্কার কমিশন ছিল, সেই সংস্কার কমিশনের সাথে যোগাযোগের চেষ্টা শুরু করলাম, যোগাযোগ করলাম। এরপরে বেতন কমিশন গঠন করা হলো, তার সাথে যোগাযোগ করলাম, চেষ্টা করলাম। পে স্কেল করা হইল, সেখানে চেষ্টা করলাম। আপনাদের তো আবার চেষ্টা করলে কি হবে? লাল মিয়া, তোমার কাজ তো, তুমি দরকার পড়ে তোমার গলা কাইটা জবাই করে, দরকার পড়ে তোমার পরিবারের সবাইরে ফাঁসির কাষ্টিতে ঝুলিয়ে জাতীয় বেতন স্কেল যদি দেও, তাহলে তোমারে ভালোবাসুন, তাহলে তোমার মানুম। তুমি চেষ্টা করলে কি ভালো হয়েছে? আমি তো পাই নাই। আপনাদের তো আবার সেইটা কথা, কারণ চেষ্টার ব্যক্তির মূল্য আপনার কাছে নাই। আপনি যেদিন পাবেন সেদিন ওই ব্যক্তির মূল্য পাবে, তারপরেও পাবে না ভাই, তারপরেও পাবে না। মমতাজের ওই গানটির মতো হবে, কলজা বোনা করে খাওয়াইলো, আপনাদের মন পাওয়া যাবে না ভাই, এই চকিদারের মন পাওয়া যাবে না। সেইটা আমি হারে হারে টের পেয়েছি। 2 বছর ধরে মার মুখ দেখি না। এটা যদি মনে পড়ে, যদি ভাবি, আমার মা যখন ফোন দিয়ে কাঁদে, আমি আমার মার সাথে নিজে ফোন দিই না, আমি ফোন দিই না। কারণ আমি ফোন দিলে আমার মা দেখা গেছে হতাশ হয়, কান্নাকাটি করে, আমি ফোন দিই না। 1 সপ্তাহ পর দেখা গেছে আমি যখন ফোন না দিই, তখন মা আমাকে ফোন দেয়। ফোন দিলে তখন দেখা গেছে কাইটে দিয়ে ব্যাক করি, ব্যাক করার পরে কান্দে, যখন তখন জারি দেয়, কেসে তোর কেসে কান্দসকে। মানুষের ছেলেবেলে বিদেশে থাকে না, তোর কেসে বিদেশ যে 5 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসে না, এখানে কান্দার কি এলো? জারি দিই, তখন আমার মাটা জারি খেয়ে ফোনটারে রেখে দেয়, যে পুরার মাথাটা গরম, ওর সাথে কথা বলা যাচ্ছে না। ঠিক আছে বাবা, আচ্ছা বাবা, তুই নিজের খেয়াল রাখিস, ওষুধ খাইস ঠিক মতো, তোর অসুখ কমছে বাবা, তুই ভালো আছিস বাবা, তুই বাবা নিজের খেয়াল রাখিস। আচ্ছা বাবা, রেখে দে বাবা, তুই রেখে দে, তুই নিজের খেয়াল রাখিস। আমার মাটা এই কথা বলে, মার সাথে এই ব্যাপারটা কেন করি জানেন? কারণ আমি যদি, মা যেমন আবেগ, আমি যদি তার সাথে আবেগী হই,
মা কান্নাকাটি করে, যে কারণে মাকে জারি দিই, জারি দিলে মা ফোনটা রেখে দেয়। তাদের জন্য জানেন, এই কুত্তাদের জন্য 45,000 গ্রাম পুলিশের মধ্যে বেশিরভাগ কুত্তা, এদের ভিতরে করতে বলে। যদি 45,000 মানুষের এই গ্রাম পুলিশের মধ্যে মনুষ্যত্ব থাকতো, মানুষ থাকতো, এই লাল মিয়াটাকে কেউ খারাপ কমেন্ট করতে পারতো না। লাল মিয়ার আর কি করার আছে? লাল মিয়া প্রধানমন্ত্রীও না। লাল মিয়ার কাজ চেষ্টা করা, সে তো জেলে যেতেও রাজি আছে, তাও গ্রাম পুলিশের সাথে আপোষহীন হয় নাই। সেই লাল মিয়াকে কীভাবে খারাপ বলি, কীভাবে বাটপার বলি? আমি কেন বাড়ি ছাড়া জানেন? কারণ আজও আমি আপনাদের জাতীয় বেতন স্কেলের জন্য আমার সংগ্রাম ছাড়িনি। আমি যদি বাড়িতে থাকি, দেখা গেছে হুট করে, যেহেতু আমি আন্দোলন, গ্রাম পুলিশের জন্য সংগ্রাম, আন্দোলন, জাতীয় বেতন স্কেল দিতে হবে, এই চেষ্টা অব্যাহত রেখেছি। যে কোনো মুহূর্তে হুট করে আমার বাড়ি থেকে ধরে লয়ে আসতে পারে, ধরে লয়ে এসে গ্রাম পুলিশের এগুলো বন্ধ করার জন্য টোটাল গ্রাম পুলিশটাকে থামিয়ে দেবে, যে লাল মিয়া আবারও গ্রেপ্তার। গ্রাম পুলিশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে। কিসের জাতীয়করণ? যদি জাতীয়করণ চাই তাহলে গ্রেপ্তার করুন। সেই কারণে আমি বাড়ি থাকি। আপনারা তো জানেন না, আপনারা অনেক কথাই আপনাদের কাছে গোপন আছে। আমি বাসা ভাড়া থাকি ভাই, আমি অন্যত্র তো বাসা ভাড়া থাকি। 2 বছর যাবত আমি আমার মার মুখটা দেখি না, আমি আমার স্ত্রীর মুখ দেখি না। এবং আমার যে সন্তানটি জেলখানায় থাকার পরে জন্মগ্রহণ করছে, তার বয়সটা 13-14 মাস। 13-14 মাসের একটা বাচ্চা, সে কিন্তু বাবা 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 বলে এই মুহূর্তে ডাকার সময়, তার মুখে এই মুহূর্তে বাবা 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 বলে ডাকে, বাবার কুলে থাকে, বাবা বাবা বলে ডাকে। 45,810 জন গ্রাম পুলিশের জন্য সেই ডাকটাও শুনি না আমি সেই ডাকটাও শুনি না। তারপরও আমি বাটপার। কি করলে বাটপার হবো না বলেন? বলেন এইটা করলে আপনাকে বাটপার বলবো না? জাতীয় বেতন স্কেল, এটা ভাই আমার বাবা এও দিতে পারবো না। যদি আপনারা নিজেরাও না চান জাতীয় বেতন স্কেল, আমি কি করতে পারো? আপনাদের জন্য জাতীয় বেতন স্কেলের জন্য আন্দোলনের ডাক দিতে পারো। আপনি যদি আন্দোলনে না আসেন, আমার মুখটা দেখে আন্দোলনে থেকে জাতীয় বেতন স্কেল দিয়ে দিব সরকার? তাই আমার যা করণীয় কাজগুলো, সেগুলো আমি বরাবরই করে যাচ্ছি। আপনারা আসেন না, শোনেন ভুট্টো সাহেবের কথা, রাজাকার ভুট্টো সাহেবের কথা। সেই রাজাকার ভুট্টো সাহেবের কথা শুনে আপনারা আসেন না। কেউ ভয় পান, ভয় পান তো জাতীয়করণ চান। কে কোন দুঃখে জাতীয়করণ চান? আপনারা যদি ভয় পান, চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। আপনি তো ভালো আছেন ভাই, আপনার চাকরি কেন ছাড়বেন? প্রত্যেকটা গ্রাম পুলিশ এখানে ভালো আছে। আমি আসলে বুঝাই 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 বুঝাই, চিনেন? বোকা বোকা বোকা, আমি আসলে বোকা। প্রত্যেকেই আপনারা আপনাদের জায়গা থেকে ভালো আছেন। যদি ভালো না থাকতেন তাহলে বলতেন কি, হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। ঢাকা চলো চলো, ঢাকা চলো, জাতীয় বেতন স্কেল না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে কেউ একটা লোক বাড়ি ফিরে আসবো না। প্রত্যেকেই ঢাকা আসতেন যদি ভালো না থাকতেন। আপনি তো ভালোই আছেন। একজনের চা আইনা দিলে আপনি 20টা টাকা পান, একজনের পান আইনা দিলে আপনি একটা পান পান, একটা সিগারেট পান, একটা চা পান। আপনার একটা চা খাওয়া, একটা পান খাওয়া, একটা সিগারেট খাওয়া, সারাদিনে আপনার 10 টাকা খরচ পরিশোধে ডিউটি করলে লাগে না। অন্যের চাটা নেন, একটা চা পান, একটা পান পান, একটা সিগারেট পান। এইবার বিভিন্ন ভাতা, বিভিন্ন কিছু সনদ মনদ সেই আছে, বিভিন্ন জন আসে, এলাকার বিভিন্ন লোক আসে, তাদের একটু সহযোগিতা করলে 20-50 টাকা, 100 টাকা, দিনে 200 টাকা কামান। দিনে 200 টাকা কামালে 6,000 টাকা মাস পান। যাদের ডিউটি পড়ে সেই দিনও আপনি দিনে 200 টাকা কামাইলেন, 6,000 টাকা মাস পড়ে। এবার আপনার আজকে ডিউটি নেই, আপনি হয় রিক্সা চালাইতেছেন, আমার ইউনিয়ন পরিষদেরই 1-2 জন গ্রাম পুলিশ সদস্য রিক্সা চালায়। আপনি তো রিক্সা চালাইতেছেন, দিনে 500-6,000 কামাইতেছেন। এইবারে 7,500 টাকা আপনি এটা ফাও পাইতেছেন। এমনি তো আপনি 20,000, 15-20,000, 30,000 মাসে কামাইতেই আছেন। 7,500 টাকা এটা ফাও পাইতেছে, ফাও। আপনি গ্রাম পুলিশ হিসেবে নাম আছে, সপ্তাহে 1-2 দিন ডিউটি করেন, বাকি সময়টা আপনি ঠিক রিক্সা, ভ্যান বা গরু পালতেছেন, বা ক্ষেত বুনতেছেন, ক্ষেতের কাজ করতেছেন। আপনার সংসারটা খুব ভালো চলতেছে, যে কারণে আপনার টাকা দেওয়ার দরকার নাই। জাতীয় বেতন স্কেল আপনার দরকার নাই, গ্রাম পুলিশদের দরকার নাই। গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেল দরকার নাই। দরকার কার? লাল মিয়া।
লাল মিয়া একলা আন্দোলন করে যদি জাতীয় বেতন স্কেল দেয় তাহলে আমার লাভ হবে, আমি সরকারি কর্মচারী হয়ে যাব। আর যদি লাল মিয়া না পারে তাহলে লাল মিয়ার জুতার মালা দিমু, জুতা দিমু, আমার লস নাই। আমি আরো বড় গলায় বলতে পারতেছি, তুমি আমাদের জন্য কি বাল ছিড়ছো, বড় বড় কথা বলো, এটা বলতে পারতেছি। যদি প্রত্যেকের জাতীয় বেতন স্কেল দরকার হইতো, কেউ ঘরে বসে থাকতেন না। যখনই আমি আন্দোলনের ডাক দিয়ে আপনার সবাই টাকা আসতেন। কর্মচারী ইউনিয়নের দরকার নাই, তাদের টেন্ডার ব্যবসা আছে, টেন্ডার কমিটি আছে, তাদের দরকার নাই জাতীয় বেতন স্কেল হোক বা না হোক, কিচ্ছু আসে জানা তাদের। যারা বয়স্ক আছেন তাদের দরকার নাই, একবার বয়স্ক 5 বছর চাকরি আছে, 4 বছর চাকরি আছে, 3 বছর চাকরি আছে, তাদের দরকার নাই। কেন? কারণ যার বয়স 55 হয়েছে, তার ছেলে বিয়ে করছে, আলাদা খায়, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, সংসারে আছে ওরা 2জন, সে এবং তার স্ত্রী। 7,500 টাকা গ্রামের বাড়িতে তার জন্য অনেক, তারা লাগে না। কিসের বার লাল মিয়া রাজনীতি শুধাইতেছে? চলো চলো ঢাকা চলো, আবার 50 টাকা করে চাই, 100 টাকা করে চাই, সহযোগিতা করো সহযোগিতা করো। কত দেখছি। আমাকে জাতীয় বেতন স্কেল দরকার নাই, সরকার যদি ইচ্ছা করে কিছু বাড়ায় বাড়াইবো, না বাড়াইলে বাড়ানোর দরকার নাই, এই বেতনেই আমাদের চলে। এই বৃদ্ধ লোকগুলা যাদের বয়স চাকরিতে 50 হয়ে গেছে, আর 9 বছর আছে, আর 5 বছর আছে, 3 বছর আছে, তাদের দরকার নাই জাতীয় বেতন স্কেল, দরকার নাই। বরং তারা ভাবে কি, জাতীয় বেতন স্কেল হইলে তখন আমার চাকরি নাও থাকতে পারে, তাহলে জাতীয় বেতন স্কেল দরকার নাই। লাল মিয়ার কথা শোনার দরকার নাই, লাল মিয়া একটা বাটপার, টাকা কামানোর ব্যবসা ধরছে। আর যারা কর্মচারী ইউনিয়ন করেন তাদের কাছেও লাল মিয়া বাটপার। কারণ লাল মিয়াকে বাটপার প্রমাণ না করলে, লাল মিয়া যদি সাকসেস হয় টাকায়, তাহলে কর্মচারী ইউনিয়ন শেষ, বিলুপ্ত, না থাকবে টেন্ডার কমিটি, না থাকবে তাদের কমিটি। তখন লাল মিয়া লাল মিয়া লাল মিয়ার জয়গান উঠে যাইব। 40 বছর যাবৎ চেষ্টা করতেছি, 40 বছর যাবৎ চেষ্টা করে গ্রাম পুলিশের সভাপতি রয়েছি, আর হঠাৎ করে লাল মিয়া এসে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করে আমাকে ব্যানিশ করে হালাইব, আর লাল মিয়া সব হয়ে যাইব। এইটা তো হতে দেওয়া যায় না। টেন্ডার ব্যবসা বন্ধ হয়ে যাবে গা। জাতীয় বেতন স্কেলের অন্তত পক্ষে লাল মিয়ার হাত দিয়ে যাতে না হয়, জাতীয় বেতন স্কেল যাতে না হয়, লাল মিয়া যেহেতু মাঠে আছে, তার জন্য যত প্রকারের চেষ্টা আছে তত প্রকারের চেষ্টা করতে হবে, কিন্তু লাল মিয়া যেন সাকসেস থাকে, তারাও চাচ্ছেন। 45,810 জন গ্রাম পুলিশের মধ্যে 200, 400, 500 গ্রাম পুলিশ ঢাকায় আসে আন্দোলনের ডাক দিলে। সরকারের কি বাল জ্বালায় নাই? 45,000 গ্রাম পুলিশ তাদের জাতীয় বেতন স্কেলের জন্য 500 গ্রাম পুলিশ ঢাকায় আসছে। বাকি সবাই পরিষদ থেকে ভালো টাকা কামায়, ইউনিয়ন পরিষদ থেকে প্রতি মাসে চাউল পায়, ডাউল পায়, চাউল পায়, টিসিবির মালের থেকে পায়, চৌকিদার পাবে না টিসিবি, তাহলে টিসিবি কি পাবলিক পাবে? টিসিবি 2-3টা কাঠ পায়, তাহলে চাল ডাল তেল চিনি টিসিবির থেকে পেয়ে যেতেছে, আর মাসিক কাঠ থেকে চাউল পাইতেছে, আর দিনে 200-300 টাকা চৌকিদার পাইতেছে। এই তার ডিউটি পড়লে পরিষদ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে পাইতেছে, সে চাপান টাইনে একজনের একটা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিভিন্ন কিছু করে পাইতেছে। অথবা যার ডিউটি পড়ে নাই, পুরুষ লোক বেশিরভাগই ডিউটি কম করে, মহিলাদের যে ডিউটি বেশি করায়, পুরুষদের ডিউটি কম পড়ে, তারা বেশিরভাগ সপ্তাহে 1 দিন বা 2 দিন ডিউটি করে, আর বেশি ডিউটি করে না। সে রিক্সা চালায়, ভ্যান চালায়, নিজের ক্ষেত বুনে, একটা গাভী পালে, বিভিন্ন কাজের সাথে লিপ্ত আছে। তাহলে আপনারা তো ভালোই আছেন রে ভাই, যে কারণে আপনাদের জাতীয় বেতন স্কেলের দরকার নাই। অল্প কিছু শিক্ষিত ছেলে আছে যাদের দরকার, যারা লো কাজগুলো করতে পারে না, রিক্সাও চালাতে পারে না, ভ্যান গাড়ি চালাতে পারে না, দিন মজুরের কাজও করতে পারে না, ক্ষেতের কাজও করতে পারে না, চাকরি এটা নিচে এক বুক স্বপ্ন নিয়ে হয়তো বা একটা ভালো কিছু হবে। অল্প কিছু সংখ্যক ছেলেগুলো এখানে আছে, তাদের জাতীয় বেতন স্কেল দরকার 300, 400, 500, তারাই আন্দোলন ডাক দিলে ঢাকায় আসে। বাকিরা সবাই ভালো আছেন। এখন এখানে আবেদন করা উচিত, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যথেষ্ট পরিমাণের ভালো আছে, এদের বেতন বাড়ানোর আর দরকার নাই। একটা আবেদনও করতে হবে না, এটা এমনিই সরকার জানে যে যদি জাতীয় বেতন স্কেলের দরকার থাকতোই,
মানববন্ধনে ডাক দিছে, মানববন্ধনে যাদের জাতীয় বেতন স্কেল দরকার ছিল প্রত্যেকেই টাকা আসতো, 40,000 লোক হয়ে যেত। যদি প্রত্যেকের জাতীয় বেতন স্কেল দরকার থাকতো, কেউ ঘরে বসে থাকতো না, সবাই টাকায় আসতো। এটা সরকার জানে, আর জানাই বিদায়ী প্রচুর 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 20,000 টাকা বেতন পায়, তাদের জাতীয় বেতন স্কেল 19-20তম গেট, 20,000 টাকা বেতন পায়। কে বলে সরকার খারাপ? কোনো সরকারই খারাপ না, প্রত্যেকটি সরকার ভালো। আসুদার জন্ম হচ্ছে গ্রাম পুলিশ নিজেরাই। সরকার তো ঠিকই 20,000 টাকা যারা বেতন পায়, কিভাবে আমি সরকারকে খারাপ বলবো? আমি এই সরকার, বিএনপির সরকার, আমি তাকে খারাপ বলবো? কোন পয়েন্ট ধরে তারা আমি খারাপ বলবো? একটা পয়েন্ট বার করে দেন দেখি। 20,000 টাকা সরকারি কর্মচারী যারা বেতন পায়, তাদের পে স্কেল ঘোষণা করা হয়েছে, তারা সরকারি কর্মচারী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, তিনি যদি পে স্কেল ঘোষণা না করতো, তার তো সম্ভব হতো না, পে স্কেলের ঘোষণা হতো না। তিনি পে স্কেল সরকারি চাকরিজীবীদের ঘোষণা করছে। কেন করছে? বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজার, এই বাজারে ওই 20,000 টাকা দিয়ে চলা সম্ভব না। যেই কারণে উনি এটা মাইনে নিয়ে পে স্কেল ঘোষণা করছে, তারা প্রায় 40,000 টাকা বেতন পাবে। চৌকিদার যেহেতু সরাসরি সরকারি না, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে যদি আমরা না যাই তাহলে তিনি মাথা ঘামাবে না। যদি তার কাছে যাই, তারা যে ধরি, তার পায়ে ধরি, তার সমস্ত কিছু বুঝাই, তখন তিনি মাথা ঘামাবে। তার আগ পর্যন্ত তিনি মাথা এই বিষয় নিয়ে ঘামাবে না, কারণ এটা স্থানীয় সরকার, আলাদা একটা সরকার বিভাগ, এইটার আলাদা একটা প্রদেশ, প্রদেশ যাকে বলা হয়, এটা আলাদা একটা প্রদেশ। এটা মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ এখানে করবে না। এইটার অল ইন অল হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, এবং অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের একটা বিষয় থাকার কারণে অর্থ মন্ত্রণালয়ের একটা বিষয় এখানে আছে, অর্থমন্ত্রী মহোদয়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে খারাপ বলি? আসল খারাপ তো আমি নিজেই চৌকিদার। আপনাদের ডাকতেছি বারবার 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 ডাকতেছি। ফেব্রুয়ারি মাসে ডাক দিলাম, মার্চ এপ্রিল মে জুন, সরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের 29 তারিখে ডাক দিলাম। বারবার বললাম জুন বাজেটের আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাতে পাই, আপনারা আসেন। এই স্থানীয় সরকার মন্ত্রী কচু দিবে, কচু কচু, কলা কলা, সাগর কলা, এত বড় লম্বা সাগর কলা দেবে, সেটা আমি লাল মেয়ে জানি এখন। এই চেয়ারটা যেই বসে, সেই গ্রাম পুলিশের লেগে একটা কচু রেডি রাখে, আজাদ কচু। সেটা তো প্রমাণই দেখেই দিয়েছি। 2008 সাল থেকে চাকরিতে যোগদান করছি। এই 8 সাল থেকেই দেখে আসতেছি যে স্থানীয় সরকারের যিনি মন্ত্রী হয়, তিনি গ্রাম পুলিশের জন্য লম্বা একটা কচু রাখে, কচু। সেটা আগেই জানতাম, যেই কারণে বারবার বলতেছিলাম আপনারা সকলে ঢাকায় আসেন, চলো চলো ঢাকা চলো। প্রধানমন্ত্রী ছাড়া কাজ হবে না, আমি কিন্তু বারবার বলে আসছি। প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে বলবে আমরা প্রধানমন্ত্রী সাক্ষাৎ চাই, প্রধানমন্ত্রী আমাদের কথা শুনতে হবে, সে যদি বলে তাহলে আমরা ঢাকা থেকে বাড়ি চলে যাব, তার মুখ দিয়ে বলতে হবে। আর কোনো মন্ত্রী মানি না, মিনিস্টার মানি না, কাউকেই মানি না। বরাবর আন্দোলন ডাক দেওয়ার সময়, কর্মসূচি ডাক দেওয়ার সময় এই কথাগুলো আপনাদেরকে বুঝাইছি, বলছি। আপনারা আমার কথা শুনেন নাই, রাজাকার ভুট্টু সাহেব আলবদরের কথা শুনছেন। মিলছে কচু, এবার এবার কচু মিলছে আপনাদের কপালে। যাই হোক, চেষ্টা আমি লাল মিয়া কিন্তু ছাড়িনি, আমি লাল মিয়া কিন্তু চেষ্টা ছাড়িনি। যাদের জন্য বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, স্ত্রী ছাড়ছি, সন্তান ছাড়ছি, বাবা মা তাদের ছাড়ছি, নিজের জন্মভূমি, মাতৃভূমি, জন্মভূমি, জন্মস্থান সেটা ছাড়ছি, 5 মাস জেল খাটছি। সেই লক্ষ্য থেকে আমি লাল মিয়া সরে যাব, সরি আই এম সরি, কেন কি হবো, নয় ফাঁসি। আমার জীবনের মূল্যহীন জীবন, আমার জীবনের কোনো দামই নেই, আমার জীবনটা মূল্যহীন। দেখবেন কতগুলো ঔষধ যে দেখাই, একটু দেখাই, একটু ওয়েটে দিচ্ছি। এই যে ভাই ওষুধ, এই 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 যে বস্তা, হার্টের রোগী, হার্ট হার্ট প্রবলেম, এই যে এই যে পকেটে, এটা পকেটে লইয়া ঘুরতে হয়, কারণ যে কোনো মুহূর্তে বুকে ব্যথা হতে। এই যে নিডু কার্ড,
এই নিডু কাটে স্প্রে, এটা যারা হার্টের রোগী যখন ব্যথা ওঠে পছন্দ ব্যথা ওঠে, আপনারা ছবিতেও দেখেন আগে পূর্ণদুর্গ বাংলা ছায়াছবিতে এই হার্টের রোগী যারা তাদের দেখাইতো যে হঠাৎ করেই রাজ্জাক, নায়ক রাজ্জাক তার ছেলেবেলে তার সাথে খারাপ আচরণ করছে, তার হাড়ের বুকের ব্যথা উঠছে, এখন এই স্প্রেটা খুঁজে পাইতেছে না, কোনো জায়গায় পাইতেছে না, পরে এই স্প্রের অভাবে মারা যেতেছে। এই সেই যখন প্রচণ্ড বুকে ব্যথা ওঠে তখন এই স্প্রেটা এই যে এইভাবে খুইলে দুইটা পান জিব্বার নিচে মারতে হয়, দুইটা পাঞ্চ মারলে তখন বুকের ব্যথাটা কমে যায়। এইটা যদি ওই মুহূর্তে না মারতে পারেন তাহলে মৃত্যু, ডেথ। আমি সেই জায়গাটা করা ধরছে, আমাকে ঘৃণা করে এদিকে যে লোকজন আছে, লাল মেয়ে পেজ, লাল মেয়ে খুব খারাপ লোক, ওর আইডিতে আর ঢুকবো না, কেউ ওরা লাইকও দেবো না, কমেন্টও দেবো না, ওর আইডিতে কিচ্ছু করবো না। লাল মেয়ে একটা খারাপ ব্যক্তি, ভেরি স্যাড, সত্যি লাল মেয়ে একটা খারাপ ব্যক্তি। এই স্প্রে পকেটে তারাই রাখে যাদের জীবনের মায়া শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। বিশ্বাস করেন এই স্প্রেটা যদি জিদ করে জীবনের প্রতি মায়াটা ত্যাগ করে এই স্প্রেটা যখন ব্যথাটা উঠে তখন এই স্প্রেটা একবার জিদ করি যে এই স্প্রেটা মারবো না। যদি একবার জিদ ধরি যে ব্যথা উঠছে মারা যাবো, এই স্প্রেটা মারবো না। কারণ জীবনের প্রতি ঘৃণাও ধরে এসেছে, জীবনের প্রতি এতটাই ঘৃণা ধরছে যে আমি গ্রাম পুলিশের জন্য জীবন সব শেষ দিলাম, তারপরও গ্রাম পুলিশের কাছে আমি ভালো না। আর আপসেই আমি আমার পরিবারের সদস্য যারা আছে, মা বাবা স্ত্রী সন্তান, তাদের কাছে ভালো না। কারণ আমি তাদের কথা না শুই না, তারা আমার হাতে পায়ে ধরছে, তাদের কথা না শুই না আমি 45,000 গ্রাম পুলিশের জন্য 8 লাখ টাকা লাগছে আমার জামিন হইতে। কুত্তার বাচ্চারা, কিছু কুত্তার বাচ্চা আছে, কমেন চুদাস, এ কয় টাকা খরচ করছো গ্রাম পুলিশের জন্য? এই গ্রাম পুলিশের জন্য 5টা মামলা খাইয়া 8 লাখ টাকা গেছে জামিন হইতে, 8 লাখ টাকা। কোন কুত্তার বাচ্চা কয় টাকা দিচ্ছ আমার? তোরা বড় বড় কথা কস, কে কয় টাকা দিচ্ছ আমারে? 8 লাখ টাকা দিয়ে জামিন হয়ে আসা লাগছে আমাকে। 8 লাখ টাকা দিয়ে জামিন হয়ে আসার পরও থামি নাই। আমারে বাটপার যে কস, কী কারণে আমি বাটপার? কারণটা কি একটু ব্যাখ্যা দিয়ে দিই যে এই কারণে আমার বাটপার কস। আমার নিজের জীবনের মায়াই নাই, কারণ আমি ফ্যামিলির কাছে খারাপ, আমি গ্রাম পুলিশের কাছেও খারাপ। আমার ভালোবাসার কোনো মানুষ নাই, আমার ভালোবাসার কোনো মানুষই নাই। এই যে একটা গান আছে না, এত নষ্ট হইতাম না রে, এত নষ্ট হইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না, এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমার ভালোবাসার কোনো লুকই নেই। বাড়ির কাছে খারাপ হয়েছি, 45,800 গ্রাম পুলিশের জন্য বাড়ির মার কথা শুনি না, বাবার কথা শুনি না, স্ত্রীর কথা শুনি না, সন্তানের কথা শুনি না, বাড়ির লোকজনের কাছে খারাপ। গ্রাম পুলিশের কাছে খারাপ, তাদের জাতীয় বেতন স্কেল তাদেরকে আইনা দিতে পারি নাই। আমার ভালোবাসার কোনো ব্যক্তি নাই, তাহলে আমার এই জীবনের প্রতি কোনো মায়া আছে? আমি 1 লাখ ঘরে শুয়ে থাকি রে ভাই, একা 1 ঘরে শুয়ে থাকি। নিঃস্ব, মনের গানা গানা আছে না, নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা। আমার জীবনটা তাই। যদি এই নিডু কার্ডটা না মারি তাহলে ডেট, মৃত। বুকের যে ব্যথাটা যখন উঠে, বিশেষ করে আপনাদের কাজের জন্য যখন দৌড়াই, হাঁটি, পকেটে রিস্কা ভাড়া টাকা থাকে না, ঢাকাতে এই জায়গা থেকে এই জায়গায় অল্প একটু জায়গা 50 টাকা ভাড়া, হাইটে যাইতে গেলে আমার বুক ব্যথা শুরু হয়ে যায়। তখন এই স্প্রেটা মারা ছাড়ার কোনো কাজে থাকে না, স্প্রেটা মারি আর হাঁটি।
কাদের জন্য 45,800 জনের জন্য। এখন জীবনের প্রতি যদি মায়াটা ছেড়ে দিই যে আমার তো ভালোবাসার কোনো লোকই নেই, কারো কাছেই ভালোই হইতে পারলাম না, স্প্রে মারলাম না, তাহলে জাগায় মৃত, জাগায় ডেট। এই অবস্থায় থাকার পরেও যদি আমি আপনাদের কাজ করি, আমার সে আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। ভালা কে ভাই? কে ভালা বলেন দেখি? ভালা কে? আমি তো ভালা না, ভালাটা কে? এই অবস্থায় থাকার পরে, এতগুলো ত্যাগ স্বীকার করার পরে 5টা মামলা কাঁধে নিয়ে গ্রাম পুলিশ কে করবেন বলেন দেখি? আছেন কোনো ব্যক্তি? একটু হাতটা উঁচু করেন, একটু আপনার চেহারাটা দেখি, করেন দেখি, আমার এই কাজগুলো করেন দেখি। আছেন কেউ? কেউ থাকলে বলেন। আমি তো খারাপ, আমি কি কারণে? যাই হোক ভাই, আপনাদের আর বিরক্ত করবো না। আজকের পর থেকে করেন না আপনারা ভাই আমার সহযোগিতা। আমি তো খারাপ মানুষ, আসলে আমিই খারাপ, আপনারা প্রত্যেকেই ভালো ভাই। এতক্ষণ যা বলতেছি যে আপনারা খারাপ, নো, আপনারা খারাপ না, খারাপ আমি। আমি কেন আমার পরিবারের কথা শুনি? আপনারা তো প্রত্যেকেই পরিবারের, আপনার মার কাছে আছেন, আপনার বাবার কাছে আছেন, আপনার স্ত্রীর কাছে আছেন, আপনার সন্তানের কাছে আছেন। আমি তাদের কথা শুনিনি, আমি তাদের কাছে নাই। আমি 45,000 গ্রাম পুলিশের চিন্তা করে আমি তাদেরকে ত্যাগ করছি, আমি তাদেরকে কি বলে তালাক দিয়ে আপনাদের কাজের জন্য আজকে যাযাবর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, তবুও আপনাদের কথা। আসলে ভাই আপনাদের দোষ নাই, আপনারা প্রত্যেকেই ভালো, আমিই খারাপ। আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমাকে আপনারা সহযোগিতা করার দরকার নাই ভাই। আপনাদের টাকা নিয়ে লাল মিয়া বাটপার সিটার, লাল মিয়া হচ্ছে বাটপার সিটার, লাল মিয়া খারাপ। সে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, অস্ট্রেলিয়া করতেছে, ঢাকায় 10 তলা বাড়ি করে লাগছে। লাল মিয়াকে সহযোগিতা করলে সেটা দিয়ে লাল মিয়ার ভাগ্য পরিবর্তন করতেছে, আপনাদের ভাগ্য না। লাল মিয়াকে সহযোগিতা করেন না ভাই। যাই হোক, আমি জানি না যে আমি কতক্ষণ বেঁচে থাকবো, আল্লাহ আমাকে কতক্ষণ বাঁচে থাকবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার লাইভ এই কথাগুলো বলাও ঠিক না, কারণ আমার পরিবারের সদস্য যারা আছে তারাও লাইভ দেখি, আমার ছেলে লাইভ দেখে, মেয়ে লাইভ দেখে, স্ত্রী লাইভ দেখে, ছেলে লাইভ দেখে, আমার আব্বা আম্মা লাইভ দেখে। যাই হোক ভাই, অনেক কথা বললাম, অনেক সময় কথা দারুণ। আসলে আমিই খারাপ, আপনারাই ভালো। তারপরেও যখন কথা দিয়েছি, চ্যালেঞ্জ করেছি, যদি কেউ চ্যালেঞ্জ রক্ষা করতে পারেন আসেন না ঢাকা, 300 টাকার স্ট্যাম্পের ভিতরে লিখিত দেন, আমি লিখিত দিব। আপনি লিখিত দিতে পারবেন? যারা আমাকে খারাপ বলেন, বাটপার বলেন, কী কারণে বলেন, সময় উপযোগী বেতন এই অর্থ বছরে দেবে। আসেন, 30,000 লোক ঢাকায় আসেন। যদি জাতীয় বেতন স্কেল না দেয়, এইটা এখন প্রধানমন্ত্রী লাগবে, কারণ আপনাদের যে আব্বা স্থানীয় সরকারের মন্ত্রী, তিনি দেবে না, তার দ্বারা হবে না। এটা এখন আসলে আব্বা লাগবে, দাদা, মাননীয় প্রধানমন্ত্রীকে লাগবে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে পেতে হলে এত সহজ না, টাফ ব্যাপার। এখন আব্বা দাদা যদি বলে তাহলে সম্ভব। আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করেছি, এই অর্থ বছরে বেতন বাড়বে, আসেন, আমরণ অন্বেষণ করতে পারবেন? ওইটা ভাই আপনারা পারবেন না, বলে লাভ নেই, কারণ আপনারা হলো পরের কামাই খাইবেন। লাল মিয়া যদি পারে ভালো, লাল মিয়া যদি না পারে লস নাই। লাল মিয়ার গোয়া গাঙও খুলে আমার তো কিছু হয়নি। আমি তো আমার বউ নিয়ে শুয়ে আছি, আমার মেয়েকে কুলে নিয়ে ঘুরতেছি, আমার বাপ মার সামনে আমি আছি। যা যাবে তো লাল মিয়ার যাবে। আসেন, এই অর্থ বছরে বেতন বাড়বে, চ্যালেঞ্জ করলাম। 300 টাকার স্ট্যাম্পে লিখিত নেবেন? আমি লাল মিয়া যেভাবে বলি সেভাবে করেন, 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিব। প্রয়োজনে আমার জীবনটা দেব, আমার জীবন দেব। আপনারা আমি ডাক দিলে ঢাকায় আসবেন, আমরণ অন্বেষণ করবেন। একটা লোকের ক্ষতি হওয়ার আগে, 45,000-এর ভিত্তিতে একটা গ্রাম পুলিশের ক্ষতি হওয়ার আগে লাল মিয়ার ক্ষতি হইতে হবে।
গ্রেপ্তার হোক সেটা, আর সেটা মৃত্যু হোক, লাল মিয়ার হইতে হবে। লাল মিয়ার ক্ষতি হওয়ার আগে একজন গ্রাম পুলিশের ক্ষতি লাল মিয়া হইতে দেবে না। রাজি আছেন? পারবেন? এই অর্থ বছরে যদি জাতীয় বেতন স্কেল নাও হয়, অন্তত পক্ষে 14, 15, 16,000 টাকা বেতন দিতে হবে। বেতন আদায় করে বাড়ি যাব। আছেন কোনো মারফুট, কোনো বাপের বেটা, তো আপনি বউ নিয়ে ঘুমাইবেন আর সরকার আপনার জাতীয় বেতন স্কেল বাড়ি নিয়ে দিয়ে আসবে, তাই ভাবছেন? আর লাল মেয়ের ঠেকা হয়েছে। তাই এই যে কি করার কথা, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় তিনি এই কথাটা বলছে, সেটার একটা প্রতিবাদ করা দরকার, সাংবাদিক সম্মেলন করা দরকার। সাংবাদিক সম্মেলন করতে গেলে কমপক্ষে 50,000 টাকা লাগে। টাকার কথা ফেসবুকে বলা ঠিক না। তারপরে বলতে হচ্ছে, কারণ এগুলো তো অশিক্ষিত, গণ্ড, মূর্খ যা আছে সব গ্রাম পুলিশের মধ্যে আছে। এরা মনে করে কি সব কিছু মাগ নাই হয়ে যায়। পরিষদে যেমন 1 কাপ চা আইনা দিলে, 2 কাপ চা আইনা দিলে 1 কাপ চা ফ্রি খাইতে পারি, মনে হয় সব কিছু ফ্রি পাওয়া যায়। ঢাকা শহরে 1 গ্লাস পানি খেতে গেলেও টাকা লাগে। এই রাস্তার মধ্যেও যদি সাংবাদিক সম্মেলন করি, সাংবাদিক সম্মেলনটা যদি সাকসেস করতে চাই, কমপক্ষে 50,000 টাকার দরকার। তাতে কি হয়েছে? লাল মিয়া আপনি তো নেতা, টাকা লাগবে আপনি দেন, জীবন দেওয়া লাগবে আপনি দেন। আমরা জাতীয় বেতন স্কেল পাইলেই তো হইল। আপনি নেতা হয়েছেন না, এগুলো আপনার দায়িত্ব না? এই দায়িত্বগুলো তো আপনাদের, আমাদের কেন বিষয়টা, তাই না? কমপক্ষে 50,000 টাকা লাগবে সাংবাদিক সম্মেলন করতে। বলছিলাম শনিবার দিন করবো, পারিনি, টাকা নাই। আপনাদের কাছে বললেও তো লাভ নাই। কেউ বলেন 3 মাস ধরে বেতন পাই না, কেউ বলেন ভাই অবস্থা খারাপ, আবার কেউ ভাবেন লাল মিয়া সাদাবাজ, লাল মিয়া এগুলা নিয়ে খায়, আমাদের কাজ করে না। কাজ করলে তো জাতীয় বেতন স্কেলই হইত। শনিবারে করার দরকার ছিল, পারিনি। এখন রোববারে করার চিন্তা ভাবনা আছে, আগামীকাল। সেটাও পারবো কিনা জানি না। আপনারা কিন্তু কেউ সহযোগিতা করেন নাই, বলতে পারবেন না সহযোগিতা করছি, করেন না। কালকেও পারবো কিনা জানি না। চিন্তা ভাবনা আছে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যাবো, যে সরাসরি বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার প্রতি গ্রাম পুলিশের অনেক আস্থা ছিল, বিশ্বাস ছিল। আপনার কাছে গ্রাম পুলিশ মন্ত্রী পরিষদ গঠন করার পরেই আপনার কাছে গ্রাম পুলিশ আপনার বাড়িতে গিয়েছিল। আপনার কথা দিয়েছিলেন গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমি দেখব। কি দেখলেন মাননীয় মন্ত্রী মহোদয়? এইটা দেখার নমুনা। এই অর্থ বছরে গ্রাম পুলিশের বেতন বাড়ানো হবে না, আপনি বলে দিলেন জাতীয় সংসদে। এখন আমরা তো স্যার মরেও বাইসে আছি, কিন্তু বাইসে থেকে মরে গেছি গিয়ে আপনার এই কথা শুনে আমরা হতাশ। এটা কি বললেন আপনি? যদি সরকারি কর্মচারীদের বেতন 20,000 থাকার পরে তারা চলতে না পারার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাদের বেতন 40,000 করতে পারে, তাহলে 7,500 বেতন আমাদের বেতন কেন স্যার আপনি এই অর্থ বছরে বাড়াইতে পারবেন না? এই প্রশ্নটা করার জন্য খুব তাড়াতাড়ি আমি এই মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে যাচ্ছি, দোয়া করেন। এই প্রশ্নটা এইভাবেই করবো আমি তাকে, আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি চলে যাব খুব তাড়াতাড়ি। দোয়া করেন আপনারা দোয়া করেন যে লাল মিয়া ভাই মারা যাক, কিন্তু আমাদের জাতীয় বেতনটা স্কেলটা হোক। কারণ একজন মারা গেলে জাতীয় বেতন স্কেল হবে, আর সেই মৃত্যুটা যাতে আমার হয়। আমি হার মানতে রাজি না, তো যাই হোক, অনেক কথা বললাম ভাই। আমিই খারাপ, আপনারাই ভালো। আপনারা ভালো থাকেন ভাই। আমার জন্য আজকে দোয়াও চাবো না, আপনাদের দোয়ার দরকার নাই ভাই, আপনাদের দোয়ার দরকার নাই। আজকে আর বলবো না যে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার কেউ নাই পৃথিবীতে। ইমন, তুমি প্রতি মাসেই আমারে 200 করে সহযোগিতা করো। তোমার প্রতি ভাই আমার অভিমান নাই। তুমি 1,00,000 দিয়ে কী করবো বাবা? তোমার 200 টাকা কী করবো তুমি বলো? তুমি তো প্রতি মাসেই আমার সহযোগিতা করো। তুমি প্রতি মাসেই দেখা গেছে আমার ইমন 200 করে টাকা মানিকগঞ্জে 200 টাকা সহযোগিতা করো। বাবা তুমি এটা একা সহযোগিতা করে পারবো না বাবা। তোমার মতো 40,000 গ্রাম পুলিশের মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত না হবে বাবা, ততক্ষণ পর্যন্ত তোমার 200, 2, 4, 10 জনের 200, 200, 2,000
100 লোকের এই 2,200 করে 20,000, এটা বাবা 20,000 টাকার কাজ না, এটা 20,000 টাকার কাজ না বাবা। এই যে কালকে যদি আমি সাংবাদিক সম্মেলন করতে যাই 40-50,000 টাকার কাজ বাবা। এই যে রুমটার ভিতরে আছি, রুম মনে হয় যে গ্রাম পুলিশের বাপের হোটেল। টাকার কথা বললেই তো তারা আবার বলে যে লাল মেয়ে চাঁদাবাজ। এটা আমার আব্বার না ভাই, এখন আপনাদের কারো আব্বার কিনা যদি থাকে তাহলে দয়া করে জানাবেন, তাহলে আপনার উছিলাই হোটেলের টাকাটা দেওয়া লাগবে না, এই রুম ভাড়ার টাকা লাগবে। আমার আকবর হাসান ভাই লিখেছেন জাতীয় করেন, এটা কি মামার বাড়ির আবদার, এনে দিতে পারবে চাইলেই। এক কথা বলেছেন ভাই, এটা মামার বাড়ির আবদার না, এটার জন্য রক্ত দিতে হতে পারে, জীবন দিতে হতে পারে। আর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিজের শরীর থেকে 1 ফোঁটা রক্ত দিবে না, কুত্তার শরীর দিয়ে দেবে, আর লাল মেয়ের শরীর থেকে নিয়ে দেবে, নিজের শরীর থেকে ভাই দেবে না। এটা বোঝা শেষ আমার ভাই। যাক, নেট প্রবলেম, অনেক সময় লাইভ হচ্ছে, আমারও মাথাটা করতে ভালো নয়। ঠিক বলেছ, আমার ইমন বাবা লিখেছেন বাদ দেন কাকা, এই শালাগো কাজ করার দরকার নেই। একদম রাইট বলেছো বাবা, এইটাই 100% সঠিক কথা। এই কুত্তাদের ভাগ্য পরিবর্তনের দরকার নেই, চুপ করে বসে থাকা উচিত। আমি যদি চুপ করে 2 বছর বসে থাকতে পারতাম, তাহলে দেখ খেলা কাকে বলে, খেলাটা আমি দেখে দিতে পারতাম। নেট প্রবলেম প্রচুর। তো যাই হোক বাবা, ভালো থাকবা। যাওয়ার বেলা একটা গান গেয়ে যায়, আমার কেহ নাই রে বন্ধু বিচার দেব কারে, তিলে তিলে না মাইরা তো মাইরা যাই একবারে, আমার কেহ নাই রে বন্ধু বিচার দেব কারে। দুইটাই নেট প্রবলেম একসাথে। যাই হোক, আমি আপনাদের অনেক ক্ষতি করেছি, আপনারা ভালো থাকেন।